20,000 টাকা বাজেট বলা যায় যে মধ্যবিত্তের বাজেট। এই বাজেটে অনেক কনফিউজ থাকতে হয় আসলে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার। তো বর্তমান সময়ে এই বাজেটে লঞ্চ হয়েছে অফিসিয়াল দুটি স্মার্টফোন ওয়ালটন জেনন X20 এবং রেডমি নোট 12 4G। যেহেতু দুটি ফোনের দাম প্রায় সিমিলার, সো এই দামে কোনটি কিনবেন বা কোনটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে জানাবো আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ফার্স্ট অফ অল, এই দুটি ফোনের প্রাইসের প্রসঙ্গে আসলে দুটি ফোনের দাম প্রায় কাছাকাছি। রেডমি নোট 12-এর অফিসিয়াল 428GB দাম 19,990 টাকা এবং মজার ব্যাপার হলো আনঅফিসিয়ালি 828GB দাম 20,990 টাকা, মানে 1,000 টাকা বাড়িয়ে দিলে 4GB র্যাম বেশি পাবেন। অপরদিকে ওয়ালটন জেনন X20-র 828GB দাম 19,000 টাকা। এই দুটি ফোনের ডিজাইন নিয়ে বললে দুটি ফোনই বক্সি ডিজাইন, সেই সাথে দুটো ফোনের ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। সো লুকের দিক থেকে দুটি ফোনই বিউটিফুল এবং সলিড। এদের ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে বললে রেডমি নোট 12-এর ওজন প্রায় 183 গ্রাম এবং জেনন X20-র ওজন প্রায় 202 গ্রাম। সো ইন অ্যান্ড ফিলের ক্ষেত্রে রেডমি নোট 12 অনেকটাই হালকা এবং লাইট ওয়েট ফোন। পাশাপাশি রেডমির ফোনে থাকছে IPv3 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, যার ফলে পানির ছিটে ফোঁটা লাগলেও ফোনটি সুরক্ষিত থাকবে। কিন্তু ওয়ালটনের ফোনে দেওয়া হয়নি IP রেটিং। এখানে কিন্তু শেষ না, রেডমির ফোনে পাচ্ছেন আয়ার ব্লাস্টার, যেটি দিয়ে রিমোটের মতো কাজ করতে পারবেন, যেখানে ওয়ালটনের ফোনে থাকছে না এই চমৎকার ফিচারটি। রেডমি নোট 12 4G ফোন পাওয়া যাবে তিনটি কালারের সাথে, গ্রে, গ্রিন এবং ব্লু। অপরদিকে জেনন X20 পাওয়া যাবে কসমিক ব্ল্যাক এবং অরেঞ্জ শিমার, এই দুটি কালারের সাথে। সো যারা হালকা লাইটওয়েট স্লিম ফোন পছন্দ করেন তাদের জন্য বেস্ট চয়েস হবে রেডমি নোট 12 4G। চলুন আরও ভিতরের দিকে যাওয়া যাক। রেডমির ফোনে পাবেন 6.67 ইঞ্চির FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। নর্মালি এতে 450 নিটসের মতো পিক ব্রাইটনেস পাবেন, বাট এর পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস। সো ডে লাইটে হোক কিংবা লো লাইট সব ক্ষেত্রেই ব্রাইট থাকে এই ডিসপ্লেটি। আর এই ডিসপ্লেকে পরিবেশন করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3 দ্বারা। অপরদিকে ওয়ালটনের ফোনে পাবেন 6.8 ইঞ্চির FHD প্লাস IPS LCD ডিসপ্লে। এর পিক ব্রাইটনেস 580 নিটস, টাচ স্যাম্পলিং রেট 240 Hz। তবে এই ফোনে থাকছে না কোনো প্রোটেকশন। এছাড়া দুইটি ফোনেই থাকছে 120 Hz ফাস্ট রিফ্রেশ রেট এবং সেন্টার কনসোল ডিসপ্লে। সো এখানে রেডমির সাথে তুলনা করলে ওয়ালটনের ডিসপ্লে অনেকটাই পিছিয়ে থাকছে, কারণ রেডমির ফোনে থাকছে অ্যামোলেড প্যানেল, গোরিলা গ্লাস 3 প্রোটেকশন এবং পাঞ্চ হলো তুলনামূলক ছোট ওয়ালটনের তুলনায়। গাইস, পারফরমেন্স সেকশনে আসলে রেডমির ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, এর ক্লক স্পিড 2.8 GHz এবং জিপিইউ রয়েছে অ্যাড্রিনো 610। রেডমি নোট 12-এর আন্তঃ স্কোর 3,51,000-এর আশেপাশে। অপরদিকে ওয়ালটনের ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G99, এর ক্লক স্পিড 2.2 GHz এবং জিপিইউ রয়েছে ARM Mali GBP7। তো ওয়ালটন জেনন X20-র আন্তঃ স্কোর 3,76,000-এর আশেপাশে। এই দুটি চিপসেটই 6 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, যার ফলে দুটি ফোনই পাওয়ার ডেলিভারি ভালো দেবে। এক্ষেত্রে রেডমির ফোনে হিটিং ইস্যু কম দেখতে পাবেন। এছাড়া দুটো ফোনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে। আর ইউআই হিসেবে রেডমির ফোনে থাকছে MIUI 14 এবং ওয়ালটনের ফোনে থাকছে দিদো OS। এর সাথে দুটো ফোনেই র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। তো গেমিংয়ের কথা চিন্তা করলে স্ন্যাপড্রাগন 685 থেকে হিলিও G99-এ বেটার গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, অর্থাৎ ওয়ালটন পারফরমেন্সের দিক থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে। যাই হোক, পারফরমেন্স সেকশনে ওয়ালটন এগিয়ে থাকলেও ক্যামেরা সেকশনে আসলে রেডমি অনেকটাই এগিয়ে থাকছে, কারণ রেডমি নোট 12 4G ফোনের পেছনে রয়েছে তিনটি ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এর সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হলো 13 মেগাপিক্সেল। অপরদিকে ওয়ালটন জেনন X20 ফোনের পেছনে রয়েছে তিনটি ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এর সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং রয়েছে একটি ভিজে ক্যামেরা। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হলো 32 মেগাপিক্সেলের। তবে ভিডিওগ্রাফির ক্ষেত্রে রেডমির ফোন দিয়ে 1080p 30fps এ ভিডিও শ্যুট করা যায়, অপরদিকে ওয়ালটনের ফোন দিয়ে 2K 30fps এ ভিডিও শ্যুট করা যায়। এখন দুটি ফোনের রিয়ার ক্যামেরাতে তোলা বেশ কিছু ফটো স্যাম্পল দেখা যাক। সো আমার হিসেবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকার কারণে রেডমি এখানে এগিয়ে থাকছে।
আসুন এবার ব্যাটারি নিয়ে কথা বলি। দুটি ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি। রেডমির ফোনে আছে 33 ওয়াটের চার্জার এবং ওয়ালটনের ফোনে আছে 18 ওয়াটের চার্জার। সো এখানে এগিয়ে থাকছে Redmi Note 12 4G। ওভারঅল সব কিছু মিলে দেখা যাচ্ছে Walton Xanon X20 তুলনায় Redmi Note 12 4G ফোন একটি কমপ্লিট প্যাকেজ। সো আপনি চাইলে Redmi Note 12 4G ফোনটি নিতে পারেন। তবে Walton Xanon X20 খারাপ না। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।